আসসালামু আলাইকুম, আমি মেধা চর্চা কোচিং থেকে সুজানা ম্যাম বলছি। আমাদের সেই কাঙ্ক্ষিত কুইজ প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের সব শিক্ষার্থীরা এখানে চলে আসছে। সবাই একসাথে বলো তো একটু শুনি, কোথায় আসছেন আপনারা? মেধা চর্চা কোচিং। আপনাদের কেমন লাগছে? আচ্ছা, তো আমাদের কুইজের প্রথম প্রশ্ন শুরু হতে যাচ্ছে। আমি কথা বলতে পারি। আমি এখনো প্রশ্ন সম্পন্ন করিনি, তার আগে তোমরা হাত তুলেছো। নো, এটা করা যাবে না। আমি কথা বলতে পারি, ডিসকোয়ালিফাই হয়ে যাবে কিন্তু। আমি কথা বলতে পারি, এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? আমি কথা বলতে পারি। I can speak. ভেরি গুড। হাতে তালি দিই প্রত্যেকে। সবাই ক্লাপ দিই। কি শুরু করে দিটা। আচ্ছা, আমি হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা করব। তিনটি মেরুদণ্ডী প্রাণীর নাম বলো। আলিজান। তিনটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো মানুষ, গরু, ছাগল। ভেরি গুড। ভেরি গুড। দেখি ছেলেরা পারতেছে না কেন, আমি একটু ছেলেদের দলে চলে আসি। আচ্ছা, তাহলে আমি মেয়েদের দলে স্যার। ওকে। আমি হাঁটতে পারতাম, এর ইংলিশ ট্রান্সলেশন। আমি হাঁটতে পারতাম, এর ইংলিশ ট্রান্সলেশন। রিল্যাক্স। তুমি পারবা। I could walk. ভেরি গুড। ভেরি গুড, ক্লাপ দাও। ম্যাম। জি, দুইটি অমেরুদণ্ডী প্রাণীর নাম। কে? ও জি, একটা হচ্ছে কেঁচো আর একটা হচ্ছে বলো। ঘুঘরে পোকা। আর একটা উদাহরণ দাও। ঘুঘরে পোকা জিনিসটা হচ্ছে এরকম কোনো নাম নেই, মেরুদণ্ডী নাই, কেঁচো। উড়ে বেড়ায়। কেঁচো আর একটা হচ্ছে তেলাপোকা। হ্যাঁ, ভেরি Very গুড, good, ক্লাপ। তোমরা ভয় পাচ্ছ তাই না? একটু নার্ভাস লাগছে? কিছু না, সবাই আমরা ফ্রেন্ড না, এটা কোনো পরীক্ষা না, কিছু না, আমরা মজার ছলে খেলতেছি তাই না? রিল্যাক্স। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি ডেজ ইন এ উইক? আলিজা, there are 7 days in a week. ভেরি গুড। সবাই হাতে তালি দিই। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ম্যাম। পাঁচটি শীতকালীন সবজির নাম। হয়নি, ডিসকোয়ালিফাই। আবার হাত নামাও, প্রশ্ন চেঞ্জ। আচ্ছা, প্রশ্ন শেষ করার আগে হাত তুলছো কেন? নো, আই ডোন্ট এক্সপেক্ট ইট। এটা করা যাবে না, ঠিক আছে? ভাওয়েল কয়টি ও কি কি? ভাই, 4-5টি A, E, I, O. ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, এবার বলতে হবে পরবর্তী প্রশ্ন আমি করছি। সেমি ভাওয়েল কয়টি কি কি? 2টি তথা W হয়। ভেরি গুড, ব্রিলিয়ান্ট আছে। বসো। সংখ্যা প্রতীক কয়টি? আমার চোখে তো পড়লো। বলো। 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। Very good. পরবর্তী, আই এম ড্যাশ ক্লাস 4। আগে তুলছে। That is ভেরি গুড, অস্থির, খুব ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? ওটা দাঁড়াও। ক্লাস 4-এ পড়ো। কোন স্কুলে? আবু নাসের, এই যে আরেকজন স্কুলে, তাই তো? তুমি কোথায় পড়াশোনা করো? এই ব্যাচে। এই ব্যাচে পড়ো? এই ব্যাচের নাম কি? মেধাটা। মেধা চর্চা। ওকে, বসো। ছোট একটা বাচ্চা কি পরিমাণ উত্তর দিচ্ছে। সাবাস। আচ্ছা, এখন তারপর কোশ্চেনটা আমি করি। ম্যাম আপনি দেখবেন এবার। 48 ঘন্টায় কত দিন? আদ্রিতা। ওকে। আদ্রিতা দাঁড়াও। 2 দিন। ভেরি গুড, সবাই একসাথে ক্লাপ দিই। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, লুক ড্যাশ দ্য বোর্ড। নো নো নো, হবে না। হ্যাঁ বলো। অ্যাড দ্য বোর্ড। তুমি প্রশ্ন না শুনে হাত তুলছো তাহলে? এটা চশমা পড়ে গেছিল? আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম বি কেয়ারফুল। অনেক ব্রিলিয়ান্ট আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমি করি, সবাই চুপ করে শুনবা, তারপরে হাত তুলবে। তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? আলিজান। জি, ত্রিভুজ। হয়েছে? সবার কি মনে হয়?
হয়েছে হয়েছে সবাই হয়েছে, তাই না? আচ্ছা 4টি ওয়ার্ড তৈরি করো অর্থ সহ। DDN এর মানে বলো ADD এক মানে যোগ করা তারপরে DAD ড্যাড মানে বাবা তারপরে তো কয়টা হচ্ছে জানি 3টা হয়েছে। বাকি আরেকটা বলছি ডিপেন্ড D ডিপেন্ড বলো, বানান করো। ডিপি নো ই হয়। আচ্ছা সমস্যা নেই, আরেকটা বলো। 4টা হয়েছে। N E N এন্ড N ই এন্ড এন্ড হ্যাঁ আমরা একটু ওর জন্য ক্লাব দিই। 5টা বলে ফেলেছে। হ্যাঁ দুজনকে দেন, মার্কেট দুজনকেই। ভেরি গুড। ও 4টা বলছে, তুমি 5টা বলছো। ভেরি গুড, ব্রিলিয়ান্ট আছে অনেক। তোমার দেখি স্যার ক্যামেরা ফোকাস ইট, ফোকাস দেন। নাম কি? কোথায় বড়? জেলা স্কুল জেলা স্কুলে। রোল কত? 3 রোল 3। ভেরি গুড, অনেক বড় কিছু হবা। বসো। ও এমন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমাদের ওর মতো হতে হবে, ঠিক আছে? দেখছো ও পারতেছে, তোমরা পারতেছো না কেন? তুমি অনেক বড় তাই না? তোমার কি হয়েছে? উত্তর দিচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে? ও পারছো, তোমাদের পারতে হবে না? এখানে আসছো উদ্দীপনা সৃষ্টি করতে হবে মনের মধ্যে। তোমার কি হয়েছে? নেক্সট প্রশ্ন আমি দেখবো যে ও হাত তুলছে কিনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সবাই এবার প্রস্তুত তো? পরবর্তী প্রশ্ন, টেন্স কয় প্রকার? স্যার টেন্স ইন প্রকার টেন্স ফার্স্ট টেন্স এন্ড ফিউচার টেন্স ভেরি গুড। এইবার বলতে হবে অপূর্ব স্যারের টেন্সের সেই ছন্দটা কে বলতে পারবে? অতীতের লাগু ভবিষ্যতের বাক্য এই বর্তমানে বর্তমানে একটু বলে, আবার একটু জোরে বলি। অতীতের লাগু ভবিষ্যতের বাক্য বর্তমানে এই ভেরি গুড, ওর জন্য হাতে তালি দিই। ও যেটা বলছে আমি একটু এটা বুঝিয়ে দিই, ভালো করে দেখো। তোমরা সবাই টেন্স শিখে যাবা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? এটা হচ্ছে আমার তৈরি করা। চিনতে পারতেছো লেখা? আমি কি লিখলাম? অতীতের লালু ভবিষ্যতের বাবু বর্তমানে এই হচ্ছে। এখন আমি যদি লিখতে পারি যে অতীতের লালু, লাস্টে কি লিখেছি? লালু, তার মানে ল লা লে লাম, বুঝছি? ভবিষ্যতে কি লিখছি? বাবু। তাহলে এখানে কি লিখতে পারি একটু বলো তো? বা বা বে বেন। বর্তমানে এই হচ্ছে, এখানে কি লিখতে পারি? আদ্রিতা উঠে দাঁড়াও, বলো কি লিখতে পারি? এ ই সে ইয়, এটা লিখতে পারি, ঠিক আছে? এবার আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখো। আমি এখানে অতীতের লালু লিখছি বলে ল লাল এলএম দিয়েছি, এই লালুর কারণে। ভবিষ্যতের বাবু, এই বাবুর কারণে বাবা বেবেন দিয়েছি। বর্তমানে এই হচ্ছে এ ইচ্ছে, এর কারণে এ ইচ্ছে ইয়টা বাড়তি আমি নিয়ে আসছি। এখন আমি বাংলায় যে কোনো বাক্য বলে সেটাকে টেন্স নির্ধারণ করতে পারবো। দেখো কত মজার। উঠে দাঁড়াও। সাধারণ একটা কথা বলো যে তুমি সকালে ভাত খেয়েছিলে, রুটি খেয়েছিলে। আচ্ছা তো সকালে রুটি খেয়েছিলে কথাটা তোমার কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার নাম ফাতেমা, ফাতেমা তুমি সকালে ভাত খেয়েছিলে, রুটি খেয়েছিলে, তুমি কি বলবা? যে আমি সকালে রুটি খেয়েছিলাম। ও কি উত্তর দেবে? আমি সকালে রুটি খেয়েছিলাম। সবাই একটু বলি, আমি সকালে রুটি খেয়েছিলাম। এইটা কোন টেন্সে আছে একটু বলো তো? যারা পারো তারা চুপ থাকো, যারা পারতেছো না আমি তাদের একটু দেখতে চাই। বসো। যারা পারতেছো না, কে কে পারতেছো না একটু দেখি। তুমি বলতে পারবা ওটা কোন টেন্স? বলতে পারবা? কেন অতীত হলো একটু বুঝিয়ে বলো তো। আমি সকালে রুটি খেয়েছিলাম, এই যে কি লিখছি? আমি সকালে রুটি খেয়েছিলাম, এটা অতীত। এটা কেন অতীত হলো? তুমি একটু দাঁড়াও তো। না না না, কেন অতীত হলো? লাম যুক্ত হয়েছে। আলিজান দাঁড়াও তো, কেন অতীত হয়েছে? লাম যুক্ত হয়েছে তাই। আচ্ছা তাহলে দেখো এই লাম জিনিসটা এখানে আছে না, এখানেও আছে। তাহলে আমি যদি বলি আমি বাড়ি গিয়েছিলাম,
লাম উচ্চারণ হয়েছে, আমি ছন্দ কি জানি, অতীতের লালু। লালু লাম নিশ্চয় অতীতকাল হবে। যারা টেন্স পারো না, আগে শেখনি, তাদের জন্য এই ছন্দটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা বসো, সবাই বসো। ও একভাবে বুঝছে, তুমি একটু দাঁড়াও, দেখো তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি কাল মাঠে খেলবো বলেছে, এটা বলেছে না। এখন আমরা ছন্দে কি শিখছি, ভবিষ্যতের বাবু। কিসের বাবু? ভবিষ্যতের বাবু। তাহলে ওই যে খেলবোর ব আছে আর ভবিষ্যতের বাবু ব আছে, তাহলে ওটা ভবিষ্যৎকালে হবে। ভবিষ্যৎ মানে ফিউচার টেন্স। কথা কি বুঝছি? তাহলে খুব সহজ না? তাহলে ছন্দটা একটু সবাই বলি, অতীতের লালু, ভবিষ্যতের বাবু, বর্তমানে এই হচ্ছে। এই এক ছন্দ দিয়ে আমরা সব বাংলা বাক্যের টেন্স নির্ধারণ করতে পারবো, যত বাক্য তোমাদের মনে আসুক না কেন। আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, লাস্টে কি উচ্চারণ হয়েছে? খাই, রস্যই উচ্চারণ হয়েছে না? তাহলে বর্তমানে এই হচ্ছে বর্তমান কাল। কত সহজ। একটি কবিতা আবৃত্তি করো, কে করতে পারবে? ওকে, তুমি আগে তোমার নাম বলো, আমি দেখছি। রুষা বিশ্বাস। রুষা বিশ্বাস। কোথায় পড়াশোনা করো? ইকবাল নগর। ইকবাল নগর, ভেরি গুড। বলো। আজিকার শিশু, লিখেছেন কবি সুফিয়া কামাল। আমাদের সময় আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওদানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া নিদূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে বাঁধি প্রতিডোর। সবাই একসাথে ক্লাস দিই। অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে।